ক্ষমতায় এসে এবার অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাদের লুকানোর জায়গাটাও রাখছেন না নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব। এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান চালানোর সম্মতি দিলেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটি ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান বলেন, গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় লুকাতে পারবে না। দেশ থেকে অবৈধ অভিবাসী তাড়াতে আর কি পদক্ষেপ দিলেন ট্রাম্প, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2011 সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরতি থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন ও শুল্ক বিভাগ। একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও। ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং লক্ষাধিক অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হবে। তারই ধারাবাহিকতায় দায়িত্ব নেয়ার পরই ওভাল অফিসে বসে অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করে দ্রুত পদক্ষেপ নেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে বাতিল করা হয় অভিবাসন প্রত্যাশীদের মোবাইল অ্যাপস CBP-1 অ্যাপয়েন্টমেন্ট। এতে বিপাকে পড়েছে এই অ্যাপে লগ ইন করা লাখ লাখ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী মেক্সিকোর বিভিন্ন শহরে অপেক্ষায় থাকা অভিবাসন প্রত্যাশীরা। এখন তাদের সামনে যুক্তরাষ্ট্রের প্রবেশের বৈধ কোনো উপায় নেই। 1 বছরের বেশি সময় ধরে মেক্সিকোর সীমান্তবর্তী শহর পিয়েড্রাস নেগ্রাসে অপেক্ষার হন্ডুরাসের অভিবাসন প্রত্যাশী ডেনিয়া আলভারাডো। হত্যার হুমকি পেয়ে 2 সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার প্রত্যাশা ছিল তার, কিন্তু সে আশায় গুড়ে বালি। তার মোবাইল ফোনে CBP-1 অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা ইমেল আসে। আলভারাডোর মতো মেক্সিকো সীমান্ত শহর থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার প্রত্যাশায় থাকা লাখো লাখো মানুষের মাথায় এখন বাজ পড়েছে এমন একটি মেইলে। প্রতিদিন অন্তত 2,80,000 মানুষ এই অ্যাপে লগ ইন করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতেন। সবারই একই দুর্দশা, এখন তাদের সামনে যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো বৈধ উপায় নেই। মূলত CBP-1 অ্যাপটি বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কমানোর জন্য চালু করা হয়েছিল। এই অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে পারতেন অভিবাসীরা। তবে অ্যাপটির প্রযুক্তিগত ত্রুটি ও দীর্ঘ সময় লাগার কারণে এটি নিয়ে সমালোচনাও ছিল। দর্শক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।